নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি এর আগে ফেংশুই মতে অনেক রকম আলোচনা করেছিলাম, যেই আলোচনাগুলো আপনারা শুনেছেন। যে টাকার বাক্সে 3টি মুদ্রা রাখুন, তারপর আলোচনা করেছিলাম যে ঘড়ি সুন্দর বাজনা বাজে সেই ঘড়ি ব্যবহার করুন। এরকম অনেক রকম কিন্তু আমি ফেংশুই নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম সবার উপকারার্থে। তাই আজকে আমি আলোচনা করছি সিদ্ধির জন্য ফিনিক্স বা রূপকথার পাখি ব্যাপারে। তাই আপনারা এটা শোনার আগে আপনারা যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে এই অজানা কথা মন্ত্রের যন্ত্রের অনেক ব্যক্তির হাতে কিন্তু আপনারা পৌঁছে দিতে পারেন এবং তাতে ওনারা শুনে উপকৃত হতে পারেন। তাই আজ আমি ফেংশুই মতে যে আলোচনাটা করছি সেটা সিদ্ধির জন্য ফিনিক্স বা রূপকথার পাখি সম্বন্ধে আলোচনা করছি। ফেংশুই মতে ও চীন দেশীয় পুরাতত্ত্বের রূপকথার ফিনিক্স পাখি একটি অন্যতম অদ্ভুত পাখি। ইচ্ছা পূরণের চিহ্ন কিন্তু এই পাখি। দক্ষিণ দিকে সক্রিয় করে তুলতে এই ফিনিক্স ভীষণভাবে আপনার ঘরে, আপনার সংসারে, আপনার জীবনে উপকারী হয়ে দাঁড়াবে যদি আপনি রাখতে পারেন। আপনার সৌভাগ্যকে শক্তিশালী করে তোলার জন্যই কিন্তু ফিনিক্স প্রতিরূপ একটা চিত্র আপনি কিন্তু রাখতে পারেন যদি ফেংশুই মতে আপনি উপকৃত হতে চান। এগুলো নিয়ে এসে আপনার অফিসের এই চিত্র ছবি নিয়ে এসে আপনার অফিসের দক্ষিণ কোণে লাগিয়ে দিন। আপনি কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন এই ফিনিক্স পাখির ছবি রেখে। আর দক্ষিণ দিকে ফিনিক্সের একটা প্রতিকৃতি থাকা মানে সেটা কি জানতে হবে। যদি দক্ষিণ দিকে আপনি ফিনিক্সের একটা প্রতিকৃতি রাখতে পারেন, সেটা হবে আপনার দূরদর্শিতার একটা লক্ষণ। আপনার ভীষণ দূরদর্শিতার একটা লক্ষণ হবে, যা প্রত্যেক বুদ্ধিমান ব্যবসায়ীর পক্ষে অতি প্রয়োজনীয়। তাই ফিনিক্স পাখি কেন রাখবেন এবং রাখলে আপনি কি উপকার পাবেন, এই নিয়ে আমি আলোচনা করলাম ফেংশুই মতে। নমস্কার।